যারা মনে করেন নজেল বা ফন্ডেন্ট ছাড়া কোনো কেক তৈরি করা যায় না, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আমার এই ভিডিওতে আমি খুব ছোট্ট কিউট একটা ফুটবল কেক তৈরি করার চেষ্টা করেছি। কোনো ধরনের নজেল অথবা ফন্ডেন্ট ছাড়া শুধুমাত্র বাসায় থাকা অল্প কিছু জিনিস দিয়ে সিম্পল পাইপিং ব্যাগ ব্যবহার করে এই কেকটা আমি তৈরি করেছি। ছোট বাচ্চাদেরকে যদি আপনারা এই ধরনের কেক বানিয়ে গিফট করেন, তারা কিন্তু অনেক খুশি হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। আর এই ধরনের খেলা নিয়ে যে থিম কেকগুলো থাকে, এগুলো কিন্তু সবসময় জনপ্রিয় থাকে। ফুটবল খেলা অথবা ক্রিকেট খেলা বা খেলা সংক্রান্ত যে ধরনের থিম কেকগুলো থাকে, এগুলো কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। আজকে এখানে আমি 3 ডিমের একটা স্পঞ্জ কেক তৈরি করব। তো এখানে আমি শুকনো উপকরণগুলোকে প্রথমে নিয়ে নিচ্ছি। হাফ কাপ প্লাস 1/4 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম, 3 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, 2 চা চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখানে গুঁড়া দুধটা দিলে কেকের টেস্ট অনেকাংশে বেড়ে যায়। তবে আপনারা যদি গুঁড়া দুধটা অ্যাভয়েড করতে চান, তাহলে সমস্যা নেই, না দিলেও না দিতে পারেন। এখানে আমি 3টা ডিম নিয়ে নিলাম। ডিমের সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছি, আর ডিমের কুসুমটাকে আমি আলাদা করে রেখে দিলাম। ডিমের কুসুমটাকে আলাদা করে সাদা অংশটাকে চিনির সাথে বিট করলে ডিমটা বেশি ফোমি হয়। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যে আসলে এটা হয় কিনা। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম, হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি 2বারে মিক্স করে নিয়েছি। তারপর চিনিটা আমি ডিমের ফোমের সাথে মিট করে নিয়েছি। তো প্রথমে মিডিয়াম হিটে দিয়ে বিট করে নিব, তারপর বাড়িয়ে দিয়ে হাই স্পিডে করে তারপর বিট করে নিব। এখন আমি সাথে ডিমের কুসুমটা দিয়ে তারপর এটাকে আবার একটু বিট করে নিব। এই তো আমার ডিমের ফোমটা মোটামুটি রেডি হয়ে গেল। এখানে আমি সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, আর 2 থেকে 3 চামচের মতো রান্নার তেল দিয়ে দিব। তারপর আবার একটু বিট করে নিচ্ছি। এখন আমি চালনির মাধ্যমে শুকনো উপকরণগুলোকে আরেকবার ছেঁকে তারপর এই ডিমের ফোমের সাথে মিক্স করে নিচ্ছি। তো একটা বিটারে কাটা দিয়ে আস্তে আস্তে করে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। আসলে এই ধরনের থিম কেকগুলো আমাদের দেশে খুব একটা জনপ্রিয় হয় না অনেক সময়, কিন্তু বাইরের দেশে কিন্তু এইভাবে সুন্দর করে যে কোনো একটা ডিজাইনের বা যে কোনো একটা থিম নিয়ে কেক তৈরি করা। তারপর বিভিন্ন ধরনের ডেজার্ট আছে, আপনারা অনেক সময় অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন। বিভিন্ন ধরনের ফ্রুট ওই শেপে ডিজাইন করে থাকে, বিভিন্ন ফলের শেপের ডেজার্টগুলো ডেকোরেশন করে থাকে বিভিন্ন মুস কেক, যেমন পাকা আমের মুস কেক, বাদাম দিয়ে মুস কেক অথবা অ্যাপেলের মুস কেকগুলো তৈরি করে থাকে। আমিও কিন্তু আপনাদের সাথে পাকা আমের একটা মুস কেকের রেসিপি শেয়ার করেছিলাম। যদি আপনারা দরকার মনে করেন তাহলে দেখে নিতে পারেন। সবকিছু উপকরণ ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখন আমি এখানে 2টা বাটি নিয়ে নিব। আমি যেহেতু ফুটবলের শেপে তৈরি করতে চাচ্ছিলাম, তাই আমি বাসায় থাকা নর্মাল যে কাচের বাটি আছে সেখানে আমি এটা বেক করে নিব। তো আমি এখানে 2টা বাটি নিয়ে নিলাম। নিচে সামান্য তেল ব্রাশ করে লেখালেখি কাগজ বিছিয়ে দিয়েছি। তো এখানে আমি যতটুকু ব্যাটার তৈরি করেছি তা দিয়ে কিন্তু এরকম 3টা ফুটবল কেক তৈরি করা যাবে। মানে মোট 6টা বাটিতে আপনি চাইলে বেক করতে পারবেন, কিন্তু এখানে আমি 2টা বাটিতে তৈরি করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এটা কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে বা কেকটা বেকড হয়ে যাবে। তো এটাকে আমি বের করে নিয়ে আসলাম। এখন আমি এগুলাকে সুন্দর মতো কেটে নিচ্ছি। নিচে যে লেখালেখির কাগজ ছিল সেটাকে আমি তুলে ফেলে দিলাম এবং উপরে নিচে সাইডে বাড়তি অংশটাকে সুন্দর মতো কেটে নিচ্ছি। এখন আমি এখানে সুগার সিরাপ ব্রাশ করে নিব। আমি 1/4 কাপ লিকুইড দুধের সাথে 1 চামচ চিনি মিক্স করে নিয়েছি। তো এভাবে আমি সুগার সিরাপটা রেডি করে নিলাম। এখন আমি নিচে একটা কেক বোর্ড বিছিয়ে দিলাম। প্রথমে একটু হুইপ ক্রিম দিয়ে তারপর এখানে একটা কেকের লেয়ার দিয়ে দিতে হবে। তো তারও উপরে আরও একটা কেকের লেয়ার দিয়ে দিতে হবে। তারপর আবার ক্রিম দিয়ে এইভাবে করে পুরো কেকটাকে ডেকোরেশন করে নিতে হবে। এটা করা কিন্তু অনেক সহজ, ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে করেছি। তো এখানে আমি আমার ডেকোরেশনের সুবিধার্থে একটা শাঁসলিকের স্টিক ঢুকিয়ে দিলাম। তো এটাতে ধরে এটাকে ডেকোরেশন করতে সুবিধে হচ্ছিল। তো আমি চারো সাইডে এটাকে ক্রিম লাগিয়ে ক্রাম কোট করে নিয়েছি। তো ক্রাম কোট করে নেওয়া হয়ে গেলে এখন আমি ফুটবলের শেপটাকে আরও বেশি সুন্দর দেখানোর জন্য নিচের দিকে বাড়তি একটু অংশ কেটে ফেলে দিচ্ছি। এটা কিন্তু ফেলে দিব না, এটা আসলে খেয়ে ফেলবো, বা বাচ্চাদেরকে দিলে ওরা তো একদম চেটে পুটে খেয়ে ফেলে এই বাড়তি অংশটুকু। তারপর আমি আরও অল্প অল্প করে ক্রিম দিয়ে স্প্যাচুলার মাধ্যমে চারো সাইডে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে তৈরি করছি। এখন একটা স্ক্র্যাপারের মাধ্যমে আস্তে আস্তে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে নিচ্ছি। এটা কিন্তু স্ক্র্যাপার না,
যে কাগজটা একটু মোটা টাইপের থাকে বা একটু ভারী শেপের থাকে, একটু মোটা টাইপের একটা কাগজকে কেটে আমি এখানে স্ক্র্যাপার বানিয়ে নিলাম। একটা শাসলিকের কাঠির মাধ্যমে এখানে আমি এঁকে নিচ্ছি যে আমি কিভাবে এটা তৈরি করব। তো এই জিনিসটা তৈরি করতে আমাদের সাদা এবং কালো দুইটা রং লাগবে। তো আমি এখানে হুইপ ক্রিমের যে অরিজিনাল কালারটা আছে সেটাই রেখে দিয়েছি, আর আরেকটু হুইপ ক্রিমের মধ্যে কালো অংশ কালো দেখানোর জন্য আমি ফুড কালার অ্যাড করে দিয়েছি। তো প্রথমে আমি সাদা অংশটুকু তৈরি করে নিচ্ছি। এখানে আমি যে হ্যাক্সাগনটা এঁকেছিলাম চারোপাশে, তো এই হ্যাক্সাগনটাকে প্রথমে হুইপ ক্রিম দিয়ে কভার করে নিলাম এবং দেখতেই পাচ্ছেন ভিডিওতে এখানে কিন্তু আমি বাড়তি কোনো নজেল বা বাড়তি কোনো ফন্ডেন্ট বা আমি কোনো ফন্ডেন্ট দিয়ে এটা তৈরি করছি না, সিম্পলি ক্রিম দিয়ে আমি এটাকে কোট করে নিচ্ছি। অনেক সময় কিন্তু সবার হাতের কাছে ফন্ডেন্ট থাকে না, তখন কিন্তু চাইলে এইভাবে ক্রিম দিয়ে কোট করেও ফুটবল তৈরি করা যেতে পারে। উপরের দিকে কালো একটা পেন্টাগন থাকে আর তারও চারপাশে 5টা হেক্সাগন থাকে। এইভাবে করে ফুটবলটাকে তৈরি করে নিতে হয়। তো এই যে আমার সাদা অংশটুকু তৈরি করা হয়ে গেল, এখন আমি উপরের সাইডে কালো কালার দিয়ে নিলাম। সত্যি বলতে হুইপ ক্রিমে কালো কালার মিক্স করতে গেলে কিন্তু অনেক বেশি কালো রং ব্যবহার করতে হয়, তখন কিন্তু ক্রিমের মধ্যে একটা তেতো তেতো ভাব চলে আসে। আর সত্যি বলতে যে কোনো ডিপ কালার যেমন নেভি ব্লু কালার, গাঢ় সবুজ কালার, গাঢ় লাল কালার, এই ধরনের কালারগুলো করতে গেলে কিন্তু হুইপ ক্রিমে অনেক বেশি কালার ব্যবহার করতে হয়, যে কারণে ক্রিমটা একটা তেতো তেতো ভাব চলে আসে। তার জন্য যেহেতু আমি বাসায় তৈরি করছি তাই আমি খুব বেশি গাঢ় করার আর চেষ্টা করিনি। তো এটা হচ্ছে অনেকটা অ্যাশ কালারের মতো তৈরি হয়েছে, তবে এটাও কিন্তু দেখতে সুন্দর লাগছে, খুব একটা খারাপ লাগছে না। এখন আমি এখানে কালো যে অংশটুকু আছে সেগুলোকে কভার করে নিলাম পেচুলা দিয়ে, পেপার দিয়ে এটার উপরের সাইডটা যতটুকু সম্ভব মসৃণ করার চেষ্টা করে নিলাম। তারপর উপরে আমি পাইপিং ব্যাগে আবার একটু ক্রিম নিয়ে উপরের সাইডটাকে একটু হালকা ড্রয়িং করে নিলাম। হুইপ ক্রিমে সবুজ কালার মিক্স করে তারপর ঘাস নজেল দিয়ে বা গ্রাস নজেল দিয়ে এখানে নিচের সাইডটাতে আমি কিছু ঘাস তৈরি করার চেষ্টা করেছি। আর এখানে অবশ্যই আমি কেক বোর্ডটাকে ক্লিন করে নেওয়ার চেষ্টা করেছি, তা না হলে কিন্তু কেকটা দেখতে সুন্দর লাগে না। সবসময় চেষ্টা করতে হবে যেন কেক বোর্ডটা পরিষ্কার থাকে। তো একটা টিস্যুর মাধ্যমে আমি এটা ভালো মতো মুছে নিয়ে এটাকে পরিষ্কার করে নিলাম। তো এই তো রেডি হয়ে গেল আমার ফুটবল থিমের কেক। উপরে আমি এখানে একটা ফুটবল ট্রফি দিয়ে দিলাম। এই ট্রফিটাও কিন্তু আমি বাসায় তৈরি করেছি, হাতে কাগজে এঁকে তারপর এটাকে রেডি করে নিয়েছি চারো সাইডে স্কচে পেঁচিয়ে। এখন আমি তাদের সাথে আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ কেকটা অনেক কিউট হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো এই ধরনের কেক কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। কোনো ধরনের ফন্ডেন্ট এবং কোন ধরনের নজেল ছাড়া ক্রিম দিয়ে হুইপ ক্রিম দিয়ে ফুটবল তৈরি করার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজে এটা লাইক করে দিন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।